আসসালামু আলাইকুম। BM99 নিউজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো আজ আপনাদেরকে আমি বলিউড সুপারস্টার, বলিউড বাদশা কিং খান সম্বন্ধে কিছু তথ্য জানাতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমাদের তথ্যে চলে যায়। বাজে অভ্যাস ছাড়তে প্রস্তুত শাহরুখ খান। এখানে হয়তো আপনার তার পরিবারের সবাইকে দেখতে পাচ্ছেন। শাহরুখ, গৌরী, তার দুই ছেলে এবং মেয়ে। পরিবারের সদস্যের সঙ্গে শাহরুখ, আরিয়ান, সুহানা আর আব্রাহামের বাবা শাহরুখ খানকে এখন ভালো বাবা বলতেই পারেন, যিনি অন্তত সন্তানদের জন্য মদ্যপান ধূমপান ছাড়ার জন্য প্রস্তুত। বলিউডের এই শীর্ষ তারকার ইচ্ছা আরো 20 থেকে 25 বছর সন্তানদের পাশে থাকতে চান, বাঁচতে চান। শুধু মদ সিগারেট নয়, মেজাজটাকেও নিয়ন্ত্রণ রাখার ইচ্ছা তার। সম্প্রতি ইন্ডিয়া টুডে নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন মন্তব্য করলেন শাহরুখ। 50 পার হওয়া শাহরুখ বললেন, মদ সিগারেট ছেড়ে ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে চায়। দর্শকের সামনে ধারণ করা ওই অনুষ্ঠানে শাহরুখ জানালেন, শৈশবে মা বাবা হারানোর বেদনার কথা। শাহরুখ বলেছেন, যখন আমার 15 বছর বয়স ছিল তখন মা বাবাকে হারিয়েছি। আমার চাচা আমার বাচ্চাদের সঙ্গে একই ঘটনা ঘটুক সেটা মোটেও চাই না। আমি আরো 20 থেকে 25 বছর ওদের পাশে থাকতে চাই। এজন্য সুস্থ থাকা জরুরি। শাহরুখ জানালেন, পরিবারের লোকজনকে কথা দিয়েছেন এবার থেকে কোনো বিতর্কে জড়াবেন না। শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সোহানা বড় হয়ে গেছেন, তবে তৃতীয় সন্তান আব্রাহাম এখন 4 বছরের শিশু। তিনি বলেছেন, এই বয়সে একটি শিশু সন্তান থাকা ভালো ব্যাপার। যেদিন মাঠে বিগড়ে গিয়েছিলেন শাহরুখ, শুধু শারীরিকভাবে সুস্থ থাকাটাই নয়, পরিবারের জন্যই এবার মেজাজও নিয়ন্ত্রণে রাখতে চাইছেন শাহরুখ। 2012 সালে ওয়াংখেড়ে স্টেডিয়াম ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না তিনি। সে বছর IPL-এ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান। শাহরুখ দিল্লির পাঠান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তাজ আহমেদ খান ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং মা লতিফ ফাতিমা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ও সমাজসেবী। 1991 সালে 25শে অক্টোবর দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাহরুখ খান। ইন্ডিয়ান এক্সপ্রেস ও উইকিপিডিয়া। ধন্যবাদ বন্ধুরা। আমার এই তথ্য যদি আপনাদের একটু একটু বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি নতুন নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। দয়া করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।